নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এই যে বিন্দাস আছি। গলাটা একটু চেঞ্জিং লাগতে পারে, কারণ শরীরটা একটু ভালো না, ঠান্ডা লেগেছে ভীষণ পরিমাণে, গলা ব্যথা। ওই জন্য গলার ভয়েসটাই দেখো অন্যরকম লাগছে, তাই না বলো বন্ধুরা? সকালবেলা ঘুম থেকে উঠেছে, ব্রাশটা করে নিচ্ছি আর এসছি কিন্তু দিদা বাড়িতে দরকারে। এসছি কালকে, কিন্তু কালকে কোনো রকম ভিডিও করতে পারিনি, শরীরটা এতটাই খারাপ ছিল। আজকে আমার এসছি দিদা বাড়ি অনেকটা দরকারেই এসেছি, কিন্তু এখন আর কিছু বলছি না, দরকারটা মিটুক, তারপর তোমাদের সাথে কথা বলবো ওই ব্যাপার নিয়ে। কারণ ওইটার ব্যাপারে আমি এখন অতটা জানি না, তো আগে হয়ে যাক, সব কিছু মিটে যাক, ভালোই ভালোই, এটাই আমি চাইছি, ভালোই ভালোই সব মিটে যাক। কারণ এই যন্ত্রণা, এই কষ্ট এই কদিন ধরে পুরো বাড়িতে ভুগেছি, ওই জন্য বাধ্য হয়ে এবার এসেছি। কারণ এটা বের না করলে আমার অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওদিকে ব্রাশটা করা হয়ে গেছে, এদিকে দিদা রান্না বান্না করছে, ডাল সেদ্ধ করেছে, কচু টচু সব কেটেছে, তরকারি হয়তো করবে রান্না, আর ডালও করবে, আলু চোখা করবে, আর কি করবে জানি না, দেখা যাক। আর এদিকে আমরা একটু চা বিস্কুট নিয়ে বসে পড়লাম, লিকার চা, টোস্ট বিস্কুট। কালকে সন্ধ্যের পরে দোকানে গেছিলাম, আমার আর বিস্কুটের কথা একদমই মনে নেই, তো দেখি দিদাই কিনে নিয়ে এসছে। আমি আবার চা বিস্কুট ছাড়া খেতে পারি না, আর এই বাড়িতে দিদা আমি মুড়ি দিয়েই চা খেয়ে নেয়। চাটা খেয়ে একটুখানি শুয়েছিলাম, দেখি হট করে মেয়ে উঠে গেছে, যে মামার ঘরে চলে এসছে। ওই ঘরে শুয়েছিল, উঠলো, উঠে একটু কান্না করে, মা কই, মা নাই, মা নাই। গিয়ে দেখি খাটের থেকে নেমে পড়েছে, তারপর কোলে লাফ দিয়ে উঠে পড়েছে, নিয়ে এই যে মামার ঘরে এসে শুয়ে পড়েছে। আর আমার যেটার জন্য দিদাবাড়িতে আসা, ডাক্তারখানায় যাওয়া, এটা বাড়িতেই হয়ে যাবে, এটাই আমি অনেকটা খুশি। যাই হোক, বাড়িতে এসেই আমার কাজটা করে দিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, চলো, আমার আর কোথাও যাওয়া লাগবে না। 9:30টার সময় আসা কথা, 9টা 9:30টার সময়, 8:30 বাজুক, বান্ধবীকে ফোন করব। এখন বাজে কটা, 8:10 বাজে। এই কখন আসে না আসে, আবার বিকেলবেলা বাড়ি চলে যাবো। বাড়িতে আবার লাইট ফাইট চলছে না, বরমশাই তো, আমি থাকতেই লাইট ধরছে না, পাখা চলছে না, পুরো বোর্ডটাই খারাপ হয়ে গেছে। আজকে আবার সকালবেলা বাবা আবার লোক ডেকে নিয়ে এসে বোর্ড ঠিক করাবে। আমি বিকেলবেলা যাব, কারণ পাখা লাইট ছাড়া থাকা যায় ঘরের মধ্যে বলো? আর বাইরে ঘরটার বাইরে আর কি এত কাদা পিছলাম, তা ভাবলাম বৃষ্টি হবে না, আজকে ভোরবেলাতেও একটু বৃষ্টি হয়েছে, পিছলাকে আর কমবে না, এই চিন্তাই করি। মেয়েটাও এখন ঘর থেকে বেরিয়ে যায়, বড় হয়েছে, এই পিছলার মধ্যে পড়লে বলো বিপদ। আবার পিছলাটা যদি শুকিয়েও যায় তাও বিপদ, রাস্তার দিকে যদি চলে যায় ওই ভয় থাকে। কারণ আমি একা থাকি, আমার কলপাড়ে যাওয়া লাগে, বাসন মাজা, স্নান করা সব কলপাড়ে লাগে, কাচাকুচি করা, এই চিন্তায় আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই দেখো কোথায় দাঁড়িয়েছে সোনা মাটুকি, ধাপ্পা। আবার দেখো, আবার দেখো, আবার দেখো, মামা। কার মামা? দেখতে পাচ্ছি না কার মামা, কার? নিচে নেমে বলো কার মামা। ওই দা বম্মা আসছে, বম্মা আসছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, বলো নাই 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 নাই, আসো 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 আসো। আর আমি চলে গেলাম, আমি আমি চলে গেলাম, টাটা। দেখো কি করে, চলে গেলাম, টাটা। এদিকে এসে চিল্লাচ্ছে এবারে। কই মা? আসো আসো আসো, কোলে আসো, আসো। শোনা মা তো, আসো আসো আসো, ওই বাবা লেসু লেসু লেসু, ওই বাবা লেসু। যাই। তো সকালের খাওয়া দাওয়াটা সারলাম, চাল কুমড়োর ঘন্ট, আলু ভাজা, ডাল, আলুর চোখা, কত রকমের পদ দিদা রান্না হয়ে গেছে সকাল সকাল। সকালবেলা থেকে তো আসেনি, আবার যে কাজটা সারার ছিল আর কি, সারা হয়ে গেছে। হসপিটাল থেকে একটা জিনিস আর কি পরিয়ে দিয়েছিল, সেটা বের করতেই এসছি। পুরো খোলাখুলি তো বলা যায় না, বললাম আর কি, এটাই
যে কি যন্ত্রণা, কি যে কষ্ট, আমি কোনো দিনও এরকম কষ্ট পাইনি যে কষ্টটা আমি আজকে পাইছি। এইমাত্র স্নান করে আসলাম, উঠে ওই বের করার পরে উঠে আমি তোমাদের সাথে যে কথা বলবো, ক্যামেরাটা অন করব, উঠে দাঁড়ানো বসার শরীরে সেই শক্তি বলটা আমার ছিল না। তারপর ওষুধ দিয়ে গেল, ওষুধটা খেলাম, খেয়ে নিয়েও তো ব্যথা কমে না। তারপরে গিয়ে অনেক কষ্টে একটু ব্যথা কমেছে, কিন্তু এখনও ব্যথা আছে, মানে ওই বীভৎস যে ব্যথাটা সেইটা একটু কমেছে। 2 দিনের ওষুধ দিয়েছে, আজকে কালকে 6খানা গুনে গুনে, আজকে সকালে দুপুরে রাতে, কালকে সকালে দুপুরে রাতে। ঠিক আছে, ওষুধটা ভালো কাজ করেছে, অনেকটা কমেছে আমার খেয়ে। আজকে বাড়ি যাওয়ার কথা ছিল বিকেলবেলা, যেতে পারবো কিনা তাও জানি না, শরীরে একটুও জোর নেই। আর 2 মনা মিলে যুদ্ধ খেলা করতে আছে, মেয়েকে যে ধরবো সেইটুকুনিও আমার মানে শরীরের বলটুকুনি নেই। অনেক কষ্ট করে স্নান করে আসলাম, মেয়েটাকেও স্নান করিয়েছি, 2 মগ মতন 2-4 মগ ঢেলে নিয়ে সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে চলে এসেছি, কারণ জল চেঞ্জ তো, যদি ঠান্ডা লাগে, আমার তো ঠান্ডা লেগেছে, যদি মেয়ের ঠান্ডা লাগে। কি চিল্লাচ্ছে 2টো মিলে। তো এই হচ্ছে কথা। আবার দেখি বিকেলে চলেও যেতে পারি, আমার কথা ঠিক নেই কোনো। চলো, ওদিকে মাংস রান্না হচ্ছে, কালকে রাত্রেবেলা মাংস রান্না হয়েছে, আবার আজকেও মাংস এনেছে, দিদি এসছে তো ওই জন্য মাংস এনেছে, আজকেও মাংস খাওয়া হবে। আবার দিদি আলাদা করে আবার মুরগির পাও কিনে নিয়ে এসছে। মিলে দুষ্টুমি করছে, লাস্টে তো ওদের কামড় দিতে ভয় লাগে, কামড় দেবে না তাও একটা ভয় লাগে না, বাচ্চা মানুষ। যাই হোক, মুরগির পাও নিয়ে এসছে, ও আবার গরম জলে ধুয়ে মুয়ে রেখেছে, আলাদা করে রান্না করবে, পিস পিস করে একটু আলাদা করে কষাবে, মাংসের মধ্যে দেবে না, কারণ যেহেতু মামি খায় না, মাংসের মধ্যে পা দিলে মামি মাংস খেত না, ওই জন্য মাংস আলাদা করে রান্না হবে আর মুরগির পা আলাদা করে রান্না হবে। ঠিক আছে, বড় মানা তো খুব ভালোবাসে, আমার মেয়েও খুব ভালোবাসে মুরগির পা খেতে, তো ওদের জন্যই আনা। এই যে 2টো দুষ্টু মাইয়া দুষ্টুমি করতেই আসছে, 2টো মিলে দৌড়াদৌড়ি। চলো, অনেকক্ষণ কথা বললাম, আমার কষ্টের কথাটা শেয়ার করলাম, যে জন্য এসছি না এসছি তা তো জানাইনি, কালকেও এসছিলাম, কালকে তো ভিডিও করিনি কোনো, ওই জন্য আজকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, আর এই ভিডিওটা কালকে যাবে। ঠিক আছে, বাড়ি গেলে তো জানতেই পারবে যাবো, বাড়ি গেলেও তো আমার কাজ করা লাগবে, কে কাজ করে দেবে বলো, শাশুড়ি মা তো সকালবেলা চলে যায় কাজে, ওই জন্য আমার নিজের শক্তি যদি আমি না পাই, তাহলে আর মানে বাড়িতে গিয়ে আমি কি করব বলো, কাজ যদি নাই করতে পারি, কারণ বরমশাই চলে যায় কাজে, আমি আর মেয়ে একা একা থাকি, মেয়ে সামলানোর শক্তিটুকুনি এখন পাচ্ছি না। দেখি আরেকটা ওষুধ দুপুরবেলা খাই, আশা করি অনেকটা কমবে, তারপরে বিকেলবেলা চিন্তা করব যাব কি থাকবো। ঠিক আছে, মামাও ফল বিক্রি করতে গেছে, দুপুরবেলা 3টে সাড়ে 3টের সময় আসবে। চলো, তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায়, ওদিকে মনে হয় মাংস রান্না হয়ে গেছে, দিদার মাংস রান্নাটা হলেই সুমিদি বসাবে, মানে আমার দিদি বসাবে আর কি ওই পা কষাটা। চলো, কি দিদা নিল না এইসব জেলার থেকে, লেবুগুলো মামা নিয়ে এসছে, গন্ধ রয়েছে না পাতি সুন্দর না, এমনি লেবু খুব সুন্দর, লেবুগুলো দেখতে ভালো, দেখ গোল গোল। এটা মনে হয় বটি আছে, হ্যাঁ, এটা মানে কাগজি, বলো দিদা, এটা কাগজি না, খুব সুন্দর গন্ধ। গন্ধটা খুব সুন্দর, ওপর দিয়েই শুকায় যাচ্ছে। দিদার সেদিকে লেবু নিয়ে এসে ছোট ছোট, কি রস ভিতরে জানিস, তোর জন্য লেসন আনতে পারছে না, যা এনে এটা তো রস হবে, ভালো রস হবে, দেখেই বোঝা যাচ্ছে, যে কেটেছিস দেখ, পুরো একদম রস হবে, সক্ষরের রস। ও যদি মাংস রান্না হলো তুই বসাবি বল। দিদা 2 মিনিট লাগবে আমারটা করতে, সব কাটাকুটি দিদা কেটে কেটে। ওদিকে ভাত হচ্ছে, মাংস হচ্ছে, রস ঢুকে গেছে। কি হয়েছে তোমাদের এই দুষ্টুমি আবার কি?
ও মাসিমণি কেমন করে? আরে একটা কাটলেই হয়ে যাবে, দেখো কতটা হয়েছে। লেবু না লাগলে আবার পরে কাটবো। কি লেবু? লেবু খেতে নেই, পরে এই ভাত লেবু দিয়ে কে খাবা। খায় এই গরুগুলো? ভাত দিয়ে খাবা, যাও। খাবি বল তো? মাংস যাও। খাবো। বল খা। মাংস কি লাগালা তুমি? কি লাগাইছো? এটা লাগাইছো? তাই? কার পায়ে লাগিয়েছো? তুমি কি ডাক্তার? তাই? আর তুমি কি? আমি মানুষ। ও তুমি মানুষ আর ও ডাক্তার? বাচ্চাদের কথা শুনলেও মানে পাগল। মেয়ে বলে ডাক্তার আর ও বলে মানুষ। ও বলে কি ডাক্তার আমার পায়ে ব্যথা, আর ও আবার ওই যে লাগিয়ে দিয়েছে ওই নতুন প্যান্ট পরাইছে, প্যান্টের ওপর যে টেপগুলো থাকে ওই টেপগুলো নিয়ে ওর ব্যথা জায়গায় লাগিয়ে দিয়েছে। এটাই তো বাচ্চাদের খেলা। এদিকে দিদার রান্না বান্না সব কমপ্লিট, আর এই যে দিদি বানিয়ে ফেলেছে আর কি মুরগির ওই যে পা কষা করেছে, দারুণ টেস্ট ছিল। আমরা চারজনা মিলে বসে পড়েছি, মানে আমি, আমার মেয়ে আর দিদি আর দিদির মেয়ে, চারজনা মিলে একসাথে এই যে বাটিতে করে নিয়ে বসে পড়েছি খেতে। তো ওটা খেয়ে নিলাম, তারপরে এই যে মামি এদিকে দেখো পুজো দিয়ে দিল। এবার খাওয়া দাওয়া করবো, জিজু আসবে, জিজু আসলে জিজু খেয়ে নিক, সকালবেলা থেকে নাকি খাইনি জিজু আবার। তুমি সকাল থেকে খাওনি কিছু, তা খাবার না তো কি? সকালবেলা কি শুধু চা বিস্কুট? হ্যাঁ জিজু, সকালবেলা কি খেয়েছো? চা বিস্কুট? এই তোর বরকে তুই খেতে দিসনি কেন? কি? তো বললাম এদিকে খেয়ে দে, দাও বলো বাইরে কিছু খেয়ে নেবে। তা কার কারে খেতে দেবে? হয়েছে? আর দিদি এই যে দুজনকে নিয়ে বসেছে খেতে। তুমি কি হাত চুলকাচ্ছে কে? কি জানি হয়েছে? জিজুকে হাত ব্যথা লেগে গেছে। মাংস খা। এটা নিয়ে গিয়ে বসে যাও। বসে যাও। এই বসো করে। কেন? আগে এটা পরে ওটা। সবার লাস্ট। বসে যাও, অনেক ঝাল এখানে। আবার আমার করতে কথা? এটা বড় করতে কে? বসে খাওয়া আবার দিচ্ছি, হ্যাঁ? না মা থাক, খেতো না। না না খাও খাও খাও, তুমি যা খাবা খাও। কি করছো? আগে ভাত খেয়ে নাও। টাটা করে দাও, তুমি একটা হাম দিয়ে দাও। আমাকে অনেক হাম দিয়েছে। হ্যাঁ, ওই যে। টাটা জিজু, টাটা, যেও আমাদের বাড়ি। ধরো। টাটা টাটা, এই যে টাটা। ঠিক কি নিল? দেখো ফেলে দিও না এটা আবার। যা, কি আছে এর মধ্যে? জল। হাত ধোয়া যায়। কাগজের মধ্যে। এটা ফিল্টার। যাও টাটা। দিদিরা তারপরে বিকেলবেলা চলে গেল, পরে আমার ভিডিও আর বানানো হয়নি। চলো বন্ধুরা, আজকে তো ব্লগটা এখানে শেষ করছি। টাটা।